কোথায় সেই দুই ঋষি যারা আমার দুই মিত্র শকট আর বিকটকে হত্যা করেছে? কোথায় গেল তারা? ওরা দুজন দেবী অনুসুয়ার আশ্রমের দিকে গেছেন। প্রথমে আমি এই ঋষিকেই খাবো, আর তারপর তোমায়। ভ্রাতাশ্রী, আপনার কাছে একটাই প্রার্থনা, ওই দুই ঋষির মধ্যে একজন ঋষির রক্তপান করার অনুমতি দিন। কে ওখানে? আমি বলছি দাঁড়াও। ওই ঋষিদের শাস্তি দেবার সময় এসে গেছে। এখনো দেরি হয়নি, আমায় যেতে দিন এখনই, আর ওই দুই ঋষির রক্ত পান করতে দিন। কি মনোরম স্থান! যেখানে অধর্ম এবং অধর্মী থাকে না, সেখানে সকল স্থানই খুবই মনোরম হয়, কারণ সেখানে না তো কোনো ভয় থাকে, আর না কোনো অশান্তি, আর না থাকে কোনো আতঙ্ক। সবচেয়ে বড় শক্তি হলো মনের শক্তি, কিন্তু মন এক চঞ্চল ঘোড়ার ন্যায় কখনো স্থির থাকে না। যে মনুষ্য যোগের বলে নিজের চিত্তের বৃত্তি দমন করে মনকে বশ করে, তার মন সর্বব্যাপী আত্মার অধিকারী হয়ে সমগ্র সংসারের সর্বশক্তিতে বিজয় প্রাপ্ত করে। রাম, প্রত্যেক প্রাণী ভগবানের অবতার, কিন্তু সে নিজেরই মায়া জালে আটকে নিজেকেই চিনতে পারে না। নিজের স্বরূপকে চিনে, নিজের অন্তরাত্মাকে জেনে নিজেই নিজেকে ছলনা করে আর নিজের মুক্তির সাধন পথ খুঁজে বেড়ায়। এটাই তো মায়াময়ীর মায়া। আমি তোমায় সাবধান করেছিলাম না যে তুমি ওদের অনুসরণ করবে না? আর আমি বলেছিলাম যে আমার ওই দুজনের রক্ত চাই। আমি তোমায় কতবার বলেছি যে ওই দুজনকে জীবিত অবস্থায় ভ্রাতা লঙ্কেশকে সমর্পণ করতে হবে। সে তো তোমার সমস্যা। একটুও যদি নিজের স্থান থেকে নড়বার চেষ্টা করো, তাহলে তোমায় আমাকে বলপূর্বক পরাস্ত করতে হবে। আটকাতে পারবে? চেষ্টা করে দেখো। এবার বলো, সাহস আছে ভ্রাতা লঙ্কেশকে গিয়ে কথা বলার যে তুমি তার আদেশের একটুও পরোয়া করো না? তোমার স্মরণ আছে তো যে অঙ্কুশ সব কিছু লঙ্কেশকে বলে দেবে যা যা তোমার মনের মধ্যে এখন চলছে। দশানন রাবণ চান যে ওই দুই ঋষিকে জীবিত বন্দী করে যেন ওনাকে সমর্পণ করা হয়। ভ্রাতাশ্রী, আপনার কাছে একটাই প্রার্থনা, ওই দুই ঋষির মধ্যে একজন ঋষির রক্তপান করার অনুমতি দিন। লঙ্কেশের আদেশ অমান্য করলে ওনার ক্রোধের অগ্নিতে জ্বলে ভস্ম হয়ে যাবে। কিন্তু দশাননের জানতে পারার আগেই আমি যদি ওই দুজনের রক্ত পান করে নিই, তাহলে লক্ষণ, তুমি নিশ্চয়ই ক্লান্ত, যাও গিয়ে একটু বিশ্রাম করো। ভ্রাতা,
যখন আপনি প্রসন্ন হয়ে মৃদু মন্দ হাসেন তখন আমার সকল পরিশ্রম দূর হয়ে যায়। স্বামী, বলো সীতা। কি মনোরম স্থান। আমার মন চাইছে যে আমরা বনবাসের শেষ সময় এখানেই কাটিয়ে দেব। অযোধ্যা ত্যাগের পর বনে ঘুরে ঘুরে 12 বছর কাটিয়ে দিলাম। অযোধ্যা একটা পবিত্র নাম নিলে সীতা। অযোধ্যার নাম শুনেই নিজের জন্মভূমির মৃত্তিকার সুগন্ধ আমার প্রতিটা রন্ধ্রে ছুঁয়ে যায়, আর তারই সঙ্গে আসে মাতা কৌশল্যার স্মৃতি। আপনার তো ওনার স্মৃতি মাঝে মাঝেই মনে আসে, কিন্তু আপনি ওনার ব্যথার অনুমানও করতে পারবেন না। ধর্ম, ধৈর্য, সংযম সব নিজের মধ্যে সমাহিত করে পুত্রের বনবাস সম্পূর্ণ হওয়া পর্যন্ত না জানি কেমন করে তিনি দিন যাপন করছেন। আপনাকে ছেড়ে কি অবস্থা হচ্ছে ওনার। লক্ষণ, তোমারও নিশ্চয়ই উর্মিলার কথা মনে পড়ে, তাই না? তুমি আমার জন্য এই যে বলিদান দিয়েছ, তার জন্য আমি কখনো তোমায় ধন্যবাদ জানাইনি। আমার জন্য তুমি তোমার জীবনের সকল সুখ ত্যাগ করেছ। না ভ্রাতা, এমন বলবেন না। আপনাকে ছাড়া জীবন তো আমি কখনো ভাবতেই পারি না। উর্মিলাও তো আপনাকে ছেড়ে থাকার কথা কল্পনাও করেনি। তার বলিদান তো অসীম। কি করছো উর্মিলা? ওনার স্মৃতিতে প্রদীপ জ্বালছে দিদি। ধৈর্য ধরো ভগিনী, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। প্রতীক্ষার দিন শেষ হতে চলেছে ভ্রাতা লক্ষণ। আপনার জন্যও বৌদি। আর আমি ভগবান বিষ্ণুকে সাক্ষী রেখে এই প্রতিজ্ঞাও করছি যে আমি ভ্রাতা রামের জন্য কেবল 14 বৎসর প্রতীক্ষা করব। আর যদি 14 বৎসরের পরে এক মুহূর্ত বিলম্ব হয়, তাহলে ভ্রাতা রাম তার এই ভ্রাতা ভরতের জ্বলন্ত চিতা দেখবেন। আপনি ভ্রাতা ভরতের কথা ভাবছেন, তাই না? ভ্রাতা ভরত সত্যিই দেবতুল্য, আর ওনার প্রতি আমার ক্রোধের কারণে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। লক্ষণ, ভুলচুক, ভ্রান্তি, অনুভূতিতে বয়ে যাওয়া প্রতিটি মানুষেরই প্রাকৃতিক স্বভাব। ভ্রাতা, আপনার দ্বারা কখনো ভুল হয় না কেন? লক্ষণ, তোমার এই ধারণা তোমার ভ্রাতা রামের প্রতি অধিক শ্রদ্ধা মাত্র। সেই অনুভূতির কারণেই সেদিন ভরতের জন্য তোমার মনে সন্দেহ উৎপন্ন হয়েছিল। লক্ষণ, বাস্তবে তুমি অনুভূতি প্রবণ। তাহলে কি অনুভূতি প্রবণ হওয়া খারাপ? না লক্ষণ, অনুভূতি প্রবণ হওয়া ভালো, কারণ অনুভূতিবিহীন মানুষ এক হিংস্র পশুর সমান হয়। অনুভূতির ওপর যদি জ্ঞানের নিয়ন্ত্রণ না থাকে, তাহলে অনুভূতির আবেশে মানুষ ভুল করে ফেলে। ভ্রাতা, যে আপনার ন্যায় জ্ঞানী নয়, সে তার প্রায়শ্চিত্ত কেমন করে করবে?
অনুতাপে। যদি আপনার হৃদয়ে অনুতাপের অনুভূতি থাকে তাহলে সেই অনুভূতিতেই আপনার প্রায়শ্চিত্ত হয়ে যায়। কিন্তু ভরত ভ্রাতা আমায় হৃদয় থেকে ক্ষমা করবেন তো নাকি? ক্ষমার প্রশ্ন তখন ওঠে লক্ষণ, যখন সে তোমায় অপরাধী মনে করে। তুমি ভরতকে এখনো চিনতে পারোনি লক্ষণ। ভরত ভ্রাতার গুণ তো অশেষ, আর এই মুহূর্তে সর্বাধিক আপনার অযোধ্যায় ফিরে যাওয়ার প্রতীক্ষা উনি করছেন। আমি শীঘ্রই তোমার কাছে অযোধ্যা আসছি ভরত, অতি শীঘ্র। আমি আপনার আগমনের প্রতীক্ষা করছি ভ্রাতা। এই হলো আপনার আদেশ অমান্যকারী। যদি আমার এই অনুজ আমার ইচ্ছার কণা মাত্র চিন্তা না করে ওই দুই ঋষির রক্ত পান করে নিত, তাহলে আমি একে কৃপা করে আমায় ক্ষমা করে দিন। তখন না জানি আমার কি হয়ে গিয়েছিল। খড়, ওই দুই ঋষির কি হলো? ভ্রাতা, ওরা দুজন ভ্রাতাশ্রী, ওরা আমাদের সকল সাথী এবং সকল মিত্র, যাদের ঘর ওই দুই ঋষিকে বন্দী করার জন্য পাঠিয়েছিল, তারা সকলেই ওই দুজনের হাতে নিহত হয়েছে। এটাই কারণ ছিল ভ্রাতাশ্রী যে আমি ওই দুজনকে নিজের হাতে বধ করতে চাইছিলাম। আমি আপনাকে আশ্বস্ত করছি ভ্রাতা, আমরা ওই দুই ঋষিকে জীবিত আপনার চরণে এনে ফেলব। না, এবার তোমরা দুজন নয়, কেবল দূষণ যাবে। একা। আর ওই দুজনকে আমি জীবিত চাই, কোন রকমের আঘাত ছাড়াই। যদি তাদের শরীর থেকে এক ফোঁটাও রক্ত কমে যায়, তাহলে আমি তোমার শরীরকে টুকরো করে ফেলব। না না ভ্রাতাশ্রী, না আমি ওদের ছোব, না আমি ওদের কোনো আঘাত করব। শুধু যেখানেই থাক, যেমনই থাক, ওদের জীবিত খুঁজে বের করে আপনার সামনে এনে উপস্থিত করব। সীতা, এবার এগিয়ে চলার সময় হয়েছে। কিন্তু এবার আমরা কোথায় যাচ্ছি? আমরা মহর্ষি অগস্ত্যের আশ্রমে যাব। প্রতীক্ষার অবসান, প্রভু এসে গেছেন। কি হয়েছে ঋষিবর? ভগবান শ্রীরাম এসে গেছেন। বছর যাবৎ ওনার প্রতীক্ষা করছি। একথা জেনে উনি স্বয়ং সাক্ষাৎ করতে আসছেন। আপনি কোথায় যাচ্ছেন মহর্ষি? সাক্ষাৎ করতে। মানবীয় রূপে আমি ওনার পরীক্ষা নিতে চাই। ওনার পরীক্ষা? কেন? কারণ আমি দেখতে চাই যে ভগবান শ্রীরাম তার এই তুচ্ছ ভক্ত অগস্ত্যকে চিনতে পারেন কিনা। প্রভু, প্রভু! কি সুন্দর সরোবর। সৃষ্টির গুণগান করা তোমার কাছে শেখা উচিত সীতা।
আপনারা এই সঙ্গীত শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু এই ধ্বনি কোথা থেকে আসছে? রঘুবীর, এই সঙ্গীতের ধ্বনি এই সরোবর থেকেই আসছে। সীতা ঠিকই বলেছে, এই সঙ্গীতের ধ্বনি এই সরোবর থেকেই আসছে। কিন্তু ভ্রাতা, সরোবরে সঙ্গীত আর নৃত্য কে করবে? স্বর্গের অপ্সরা। প্রণাম ঋষিবর, আমি আপনাকে চিনতে পারলাম না। আমি জানতাম আপনি আমায় চিনতে পারবেন না। হে ঋষিবর, সরোবরে কোনো শিল্পীকে তো দেখতে পাচ্ছি না, তাহলে এই সঙ্গীতের ধ্বনি কোথা থেকে আসছে? এই ধ্বনি সেই 5 অপ্সরাদের, যারা তাদের নৃত্য এবং সঙ্গীতে মহামুনি ঋষি মন্দকরণীর মনোরঞ্জন করছেন। কে মহামুনি মন্দকরণী? যিনি 10 সহস্র বৎসর যাবৎ এই সরোবরে কঠিন তপস্যা করেছেন। তার এই তপস্যায় সকল দেবতাগণ, ইন্দ্র, অগ্নি ভয়ে ভীত হয়ে ওঠে। দেবরাজ এই ঋষি তো অত্যধিক ঘোর তপস্যায়। কদাচিৎ ওনার উদ্দেশ্য আমাদের দেবতাদের স্থান দখলের নয় তো? আপনি চিন্তা করবেন না, আমি ওনার তপস্যা কখনোই সম্পূর্ণ হতে দেব না। আর ওনারা মহামুনি ঋষি মন্দকরণীর তপস্যা ভঙ্গ করার জন্য 5 অপ্সরাকে পাঠান। ওই 5 অপ্সরা মহামুনি ঋষি মন্দকরণীর তপস্যা ভঙ্গ করে দেন আর নিজেদের সৌন্দর্য এবং যৌবনের জালে ওনাকে বন্দী করে নেন। ঋষি মন্দকরণী ওই স্বর্গের 5 অপ্সরাকে বিবাহ করেন। উনি ওনার তপস্যাও ভুলে গেলেন। ঋষি তার তপবল দ্বারা এই সরোবরের নিচে এক বিশাল ভবন নির্মাণ করেন। উনি আজও যৌবন অবস্থায় রয়েছেন, আর ওনার স্ত্রী সকল নৃত্য, গান আর বাদ্য দ্বারা ওনাকে সর্বদা আনন্দ দান করে চলেছেন। সেই জন্যেই এই বিশাল সরোবরকে 5 অপ্সরা সরোবর বলা হয়। বড়ই দুঃখের কথা যে এক ঋষি তার কর্তব্য ভুলে নিজের জীবনকে এভাবে অতিবাহিত করছেন। স্বামী, আপনিই বলেছিলেন যে ঋষিমুনিরা আমাদের রাষ্ট্রের সম্পত্তি। যদি কখনো তারা বিপথে যান, তাহলে তাদের সৎপথে আনা সকল মনুষ্যের কর্তব্য। আপনি কি পথভ্রষ্ট ঋষিকে উচিত মার্গদর্শন করাবেন না? আমি ধন্য হলাম প্রভু, আপনার দিব্য রূপ দর্শন করে ধন্য হলাম। এবার কৃপা করে বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? আমি যা বলবো করবেন? আমি আর আমার স্ত্রীরা আপনার সকল আদেশ পালন করব। কারো তপস্যা বিঘ্নিত করা বা তার তপস্যা ভঙ্গ করা অনৈতিক। কাউকে তার তপস্যা থেকে অর্জিত পুণ্য হতে বঞ্চিত করা অধর্ম, পাপ। আপনারা সকলে
স্বর্গে পুনর্গমন করুন। আপনি সত্য বলেছেন, আমাদের সকলের ভুল হয়ে গেছে, এর জন্য আমরা সকলে ক্ষমা প্রার্থী। আমরা স্বর্গলোকে পুনর্গমন করব। হ্যাঁ হ্যাঁ, আমরা স্বর্গে পুনর্গমন করব। রাম রাম জয় জয় শ্রী রাম, রাম শ্রী রাম, রাম জয় জয় শ্রী রাম। মুনিবর, ক্ষমা প্রভু, ক্ষমা। দেবতারা আপনার সঙ্গে ছলনা করেছেন, তাই আপনার তপস্যা ভঙ্গ হয়েছে। মুনিবর, যে ব্যক্তি স্বয়ং তার ইন্দ্রিয়দের জয় করতে পারে তার এবং পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য থাকে না। সে স্বয়ং পরমেশ্বরেরই রূপ ধারণ করে। আমি অপরাধ করেছি, আমি নিশ্চয়ই এর প্রায়শ্চিত্ত করব। আমি পুনরায় তপস্যা শুরু করব। আমায় আশীর্বাদ করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জ্ঞানের সাহায্যেই আমি ঋষি মন্দকরণীকে সাহায্য করতে পেরেছি। আপনাকে সাহায্য করে আমি প্রসন্নতা লাভ করলাম। আপনার পথ প্রশস্ত হোক। কৃপা করে দাঁড়ান ঋষিবর। ঋষিবর, আমরা মহর্ষি অগস্ত্যের আশ্রমে যেতে চাই। আপনি কি আমাদের সেখানে নিয়ে যেতে পারেন? স্বয়ং ঋষি অগস্ত্য আপনার সম্মুখে দাঁড়িয়ে, আর আপনি তার কাছেই যেতে চাইছেন? আপনারা সোজা চলে যান, নদীর কিনারা বরাবর চলতে থাকবেন। সম্মুখেই আপনারা মহর্ষি অগস্ত্যের কুটির দেখতে পাবেন। আমার তো এটা মনে হচ্ছে শনি, যে ভবিষ্যৎবাণী তুমি করেছিলে তা সত্য হতে পারবে না। ওই মহাবীর যে আমায় মৃত্যুদণ্ড দিতে আসছে তার ঠিকানা আমি পেয়ে গেছি শনি। আমি তোমায় বলেছিলাম যে আমি অমর, আমি অমর, আর তুমি যে আমার অমরতায় প্রশ্নচিহ্ন দাগিয়েছিলে তার শাস্তি তুমি অবশ্যই পাবে। যত গর্জন করার করে নাও রাবণ, হয়তো এই সুযোগ আর পাবে না। অবশ্যই পাবো। সময় আর সুযোগ আমার হাতের মুঠোতে শনি। আমি যা চাই তাই করতে পারি। লঙ্কেশ অমর। তাহলে কেন নিজের মৃত্যুকে খুঁজতে চাও? আমি তোমার মৃত্যু নাদ শুনেছি রাবণ। প্রতিদিন তোমার মৃত্যু লঙ্কার দিকে এগিয়ে চলেছে। ও বন্ধ রাখ নিজের। দশানন, আমার কথা শোনো। ভগবান বিষ্ণুর শরণে গিয়ে নিজেকে উদ্ধার করো। আমি আমার মৃত্যুকে আমার পায়ের তলায় নিষ্পৃষ্ট করে দেব। কে কার পায়ের তলায় নিষ্পৃষ্ট হয় দেখা যাবে। আজ থেকে তুই আমার রাজ দরবারে থাকবে, আমার পায়ের তলায়। শনিদেব, এই রাবণ এমন করেই নিজের মৃত্যুকেও বন্দী করবে। রঘুবীর, অনেকক্ষণ ধরে হাঁটছি, আশ্রম তো কোথাও দেখছি না। হয়তো আমরা পথ হারিয়ে ফেলেছি। ভ্রাতা, ওই দেখুন। আপনারা দুজন ওখানে বিশ্রাম করুন, আমি ততক্ষণে দেখে আসি যে আশ্রম কত দূরে। রঘুবীর, এই মহর্ষি অগস্ত্য কে? এর অর্থ হলো এই, যার দর্শনে এসেছেন তার সম্পর্কে কিছুই জানেন না।
প্রণাম ঋষিবর। আপনারা এখনো মহর্ষির কুটির খুঁজে পাননি? হয়তো যত নিকটে ভেবেছিলাম আশ্রম সে তুলনায় অনেক দূরে। আর হ্যাঁ, আমি মহর্ষি অগস্ত্য সম্পর্কে সবকিছুই জানি মান্যবর। আচ্ছা, কি কি জানেন তার সম্পর্কে আমিও একটু শুনি। তপস্বী মহর্ষি অগস্ত্যকে সমগ্র ত্রিলোক সম্মান করেন। ওনাকে অবজ্ঞা করার সাহস কারো নেই। আচ্ছা, আর কি কি জানেন ঋষি অগস্ত্য সম্পর্কে? আমি আপনার মুখ থেকেই ওনার কাহিনী শুনতে চাই। আচ্ছা, তাহলে আপনি নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন। কিছু বললেন আপনি? না ঋষিবর, আমি তো মহর্ষি অগস্ত্য সম্পর্কে আপনাকে একটি গল্প বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, শোনান শোনান। বহু যুগ আগের কথা। মেরু পর্বতের প্রতি হিংসাবশত বিন্ধ্যাচল তার উচ্চতা বৃদ্ধি করতে থাকেন। বিন্ধ্যাচল উচ্চতা এতই বৃদ্ধি করেন যে সূর্যদেবের গতিপথ আটকে যায়। সমগ্র সৃষ্টিতে হাহাকার পড়ে যায়। দেবতারা বিন্ধ্যাচলকে অনুরোধও করেন, কিন্তু বিন্ধ্যাচল তাদের কথা শোনেন না। তখন সূর্যদেব ভগবান শ্রী বিষ্ণুর কাছে যান। হে প্রভু, বিন্ধ্যাচলের কারণে সমগ্র সৃষ্টি ত্রাহি ত্রাহি করছে। আপনি বিন্ধ্যাচলকে আদেশ করুন, সে যেন আমার পথ না আটকায়। সূর্যদেব, আপনি অগস্ত্য মুনির কাছে গিয়ে ওনাকে অনুরোধ করুন। উনি আপনার মনোবাঞ্ছা পূরণ করবেন। যথাজ্ঞা প্রভু। প্রণাম ঋষিবর। প্রণাম মান্যবর। হে মুনিশ্রেষ্ঠ, বিন্ধ্যাচলের কারণে সমগ্র সৃষ্টি ত্রাহি ত্রাহি করছে। আপনি এই সৃষ্টিকে রক্ষা করুন মুনিশ্রেষ্ঠ। ঠিক আছে, আমি বিন্ধ্যাচলের কাছে যাচ্ছি। বৎস বিন্ধ্যাচল, এমন মহান ঋষি আমার দ্বারে, বিন্ধ্যাচলের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। আপনি এখানে আসার কষ্ট কেন করলেন ঋষিবর? বৎস, তুমি কি আমায় দক্ষিণ দিকে যেতে দেবে? যদি তোমার এই বিশাল রূপ আমার সম্মুখে এমন ভাবে থাকে, তাহলে আমি একে লঙ্ঘন করে কেমন করে দক্ষিণ দিকে যাব? তুমি কি আমার জন্য তোমার উচ্চতা কম করতে পারবে? যথাজ্ঞা মহর্ষি। বিন্ধ্যাচল তার উচ্চতা খর্ব করেন, আর মহর্ষি অগস্ত্য তাকে লঙ্ঘন করেন। কিন্তু যেতে যেতে উনি বিন্ধ্যাচলকে বলে যান, তিনি না ফেরা অবধি বিন্ধ্যাচল যেন তেমনভাবেই নিজের উচ্চতা খর্ব রাখে। আর আজও বিন্ধ্যাচল মহর্ষি অগস্ত্যের প্রত্যাবর্তনের অপেক্ষায় নিজের উচ্চতা খর্ব করে দাঁড়িয়েছে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, মহর্ষি অগস্ত্য দক্ষিণ হতে উত্তরে কেমন করে গেলেন? মহর্ষি অগস্ত্য সেই দিনের পর উত্তর দিকে আর যাননি। উনি নিজের আশ্রম দক্ষিণে স্থাপন করেন। উত্তম, অতি উত্তম। মহর্ষি অগস্ত্য তো খুবই বুদ্ধিমান প্রতিভাত হচ্ছে। ঋষিবর, মহর্ষি অগস্ত্য শুধু বুদ্ধিমানই নন, খুবই বীর এবং পরোপকারীও। সত্যি তাই? সেজন্যই তো তার নাম অগস্ত্য, যিনি অগ অর্থাৎ পর্বতকে স্তম্ভিত করে দেন, তিনিই অগস্ত্য। আর ওনার সম্পর্কে আরেকটি কাহিনী আছে। দুই মায়াবী রাক্ষস বাতাপি আর ইলভল যাত্রাকারী মানুষদের হত্যা করত। তাদের হত্যা করার পদ্ধতি
কারো বোধগম্য হতো না। বাতাপি রাক্ষস ছাগের রূপ ধারণ করত, আর ইলভল একজন ব্রাহ্মণের। এই যে মহাশয়, নমস্কার। আসুন, আমি আপনার জন্য একটি বিশেষ ছাগের আয়োজন করেছি। এই দেখুন, গত 1 বছর ধরে আমি একে খাইয়ে দাইয়ে আপনার মতো বিশেষ অতিথির জন্য স্বাস্থ্যবান করে তুলেছি। ইলভল যাতায়াতকারী যাত্রীদের ছাগ দেখিয়ে তার ভোজনের জন্য নিমন্ত্রণ করত। আমিষাশী যাত্রী যখন পেট ভরে খেয়ে নিত, তখন ইলভল ছাগরূপী বাতাপিকে ডাকত। বাতাপি, ভাইরে আমার, বাইরে আয়। উদরস্থ বাতাপি যাত্রীর উদর বিদীর্ণ করে জীবিত বাইরে চলে আসত। এই প্রকারে ওই দুই দৈত্য সকল যাত্রীদের নিজেদের আহার বানিয়ে চলেছিল। ইলভল আর বাতাপির অত্যাচারের সংবাদ পেতেই মহর্ষি অগস্ত্য নির্দোষ মানুষদের সাহায্য করতে তৎক্ষণাৎ বেরিয়ে পড়েন। এই যে মশাই, নমস্কার। গত 1 বছর ধরে আমি একে খাইয়ে দাইয়ে আপনার মতো বিশেষ অতিথির জন্য স্বাস্থ্যবান করে তুলেছি। এবার আমায় অনুমতি দিন। নিত্যম সদ্যম সম্পন্নম সুসম্পন্ন। বাতাপি, ভাইরে আমার, বাইরে আয়। বাতাপি আর কোনোদিনে বাইরে আসতে পারবে না। তাকে আমি খেয়ে হজম করে ফেলেছি। সে তো পরলোক গমন করেছে। বলার উদ্দেশ্য এই যে মহর্ষি অগস্ত্য এমন এক মহান ঋষি, যিনি নির্দোষ প্রাণীদের রক্ষা করার জন্য কখনো নিজের প্রাণের চিন্তাও করেননি। ওনার তপবলের প্রভাবে কোনো দৈত্য, দানব, অসুর, রাক্ষস ওনার আশ্রমে প্রবেশ করতে পারে না। শুধু তাই নয়, ওনার আশ্রমে কেউ অসত্য ভাষণ করেন না, অধর্ম আর অনাচারও করেন না। ভ্রাতা, আমি ঋষিবর, আপনি আমাদের বলেছিলেন না যে মহর্ষি অগস্ত্যের আশ্রম নিকটেই? এবার আমায় যাওয়ার অনুমতি দিন। কখনো কখনো চর্মচক্ষে নয়, দিব্য চক্ষু দিয়ে সৃষ্টিকে দেখতে হয়। কিন্তু ঋষিবর, শুনুন, এই মহাত্মা, যার শুধু দর্শন মাত্রেই অনাচারী রাক্ষসরা তাদের প্রাণের ভয়ে পলায়ন করে, ইনি সেই মহর্ষি অগস্ত্য। আপনি ঋষি অগস্ত্য? মহর্ষি, এই দশরথ পুত্র রামের প্রণাম স্বীকার করুন। প্রভু, অন্তত আপনি আমায় চিনতে পেরেছেন। মুনিশ্রেষ্ঠ, আমি যখন আপনাকে সরোবরে দেখেছিলাম তখনই চিনতে পেরেছিলাম, কিন্তু আমি এই সময়ের প্রতীক্ষা করছিলাম যে কখন আপনি আপনার নিজ রূপে সম্মুখে আসবেন। প্রভু, আপনাকে দেখে স্পষ্ট হয়ে গেছে যে ঋষিমুনিদের সুরক্ষার উত্তর দায়িত্ব আপনাকে দেওয়া যায়। রাঘব, এই সকল অস্ত্র এবং শস্ত্রের প্রয়োগ দেবাসুর সংগ্রামে হয়েছিল। এই সম্পূর্ণ সংসারে আপনার মতো কোনো যোগ্য পুরুষ নেই যিনি এই অস্ত্র এবং শস্ত্র ধারণ করতে পারে। এই ধনুক স্বয়ং বিশ্বকর্মা নিজের হাতে নির্মাণ করেছেন। এই তুনির
ইন্দ্রদেব দিয়েছেন, যা কখনো রিক্ত হয় না। আর এ হলো ব্রহ্মবাণ, যা ব্রহ্মার দান, যা কখনো খালি থাকে না। আর এ হলো খড়গ, যা কখনো খণ্ডিত হয় না। এই সকল অস্ত্র এবং শস্ত্রের প্রয়োগ ভগবান বিষ্ণু অসুরদের বিরুদ্ধে করেছিলেন। আপনি এই অস্ত্র এবং শস্ত্র নিজের সঙ্গে নিয়ে যান এবং দণ্ডকারণ্যে লুকিয়ে থাকা সমস্ত রাক্ষসদের একেবারে নির্মূল করে দিন। মহর্ষি, আমি দশরথ পুত্র রাম এই সকল অস্ত্র শস্ত্র ধারণ করছি, আর এই প্রতিজ্ঞা করছি যে এদের সাহায্যে আমি এক একটি রাক্ষসকে নাশ করব আর আপনার বিশ্বাস রক্ষা করব। আপনি আমায় আশীর্বাদ করুন। হে শ্রীরাম, আপনার আশীর্বাদের কোনো প্রয়োজন নেই, আপনি স্বয়ং সমর্থ। আপনার অনুজ লক্ষণের জন্ম রাক্ষসদের সর্বনাশের জন্য হয়েছে, আর আপনার অর্ধাঙ্গিনীর যে স্বামী প্রেম আর স্বামীর প্রতি যে নিষ্ঠা, তা সংসারের সকল স্ত্রী জাতির কাছে অনুসরণ করার যোগ্য। মহর্ষি, আমরা ধন্য হলাম। কি হলো? বন্দি করে ফেলেছ ওই দুই ঋষিকে? বন্দি তো করে ফেলেছিলাম ভ্রাতাশ্রী, কিন্তু ওই দুজনেই ঋষি অগস্ত্যের সুরক্ষাধীন হয়ে গেছে। তাহলে গিয়ে ভ্রাতা রাবণকে বলে দাও যে তুমি হার মেনে নিয়েছো। না, আমি ওদের অবশ্যই বন্দি করব। কবে দূষণ? কবে? ভ্রাতাশ্রী, আমার তো ওই দুজনকে মায়াবী মনে হয়। অবশ্যই ওদের কাছে কোনো মন্ত্র শক্তি আছে। অবশ্যই দূষণ, কোনো মন্ত্র শক্তি আছে, যা দিয়ে ওরা জেনে নেয় যে দশানন রাবণের কনিষ্ঠ ভ্রাতা দূষণ ওদের বন্দি করতে এসে গেছে। আর ওরা তৎক্ষণাৎ দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যায়। এবার অজুহাত দেওয়া বন্ধ করো দূষণ, আমার সঙ্গে ফিরে চলো। আমাদের প্রিয় ভগ্নী লঙ্কা থেকে ফিরে এসেছে আর আমাদের জন্য প্রতীক্ষা করছে। মহারানী সুপর্ণাখার জয়! মহারানী সুপর্ণাখার জয়! মহারানী সুপর্ণাখার জয়! মহারানী সুপর্ণাখার জয়! রঘুবীর, আপনি কি করে জানলেন যে উনি মহর্ষি অগস্ত্য? সীতা, সকল প্রাণীর আধ্যাত্মিক উন্নতি আর শক্তি অনুযায়ী তার শরীরের চতুর্দিকে এক তেজপুঞ্জ, এক প্রকাশের ক্ষেত্র তৈরি হয়। শক্তি যত বৃদ্ধি পাবে প্রকাশের ক্ষেত্র ততই বৃহৎ হয়। আমি ওনার সেই প্রকাশ দেখেই ওনাকে চিনতে পেরেছিলাম, কিন্তু আমি চুপ করেছিলাম। কেন? কারণ আমি দেখতে চাইছিলাম যে উনি এই রূপে কোন লীলা করতে এসেছেন। কেমন আছো আমার প্রিয় ভগিনী? এত দেরি করলে আসতে কেন? মহারানী, যবে থেকে তুমি দণ্ডকারণ্য ছেড়ে গেছো, ওই দুই ঋষি আমাদের সুখ শান্তি নষ্ট করে দিয়েছে। ঋষিরা কবে থেকে দৈত্যদের সুখ শান্তি নষ্ট করছে? ওই দুজন ঋষির বেশে তো অবশ্যই আছে, কিন্তু দুজনেই ধনুকধারী। সর্বপ্রথমে আমাদের মিত্র শকট আর বিকটকে মেরে ফেলেছে। তারপর ওরা
হীরাদের 2 হাত কেটে ওকে বধ করেছে। আর যখন আমাদের সাথীরা সম্মুখ সমর স্বীকার করে ঋষিমুনিদের যজ্ঞ নষ্ট করার চেষ্টা করে, তখন তারাও ওই দুজনের হাতে মারা যায়। কে ওই দুজন? ওদের নাম রাম আর লক্ষণ। রাম আর লক্ষণ? মহারানী শূর্পণখা তোমাদের সাথে শীঘ্রই সাক্ষাৎ করবে। প্রথমে আমি ওদের রক্তপান করব। আর তারপর ওদের মস্তক ছেদ করব। আপনার পরিচয়? আমি রাক্ষস রানী শূর্পণখা। আমাদের 14 সৈনিকের ভয়ঙ্কর আর বেধ্বংসী সেনার হাত থেকে কেউ বাঁচবে না।